টি-20 ফরম্যাট থেকে নিজেদের বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো কোনো উপলক্ষ হতে পারত না রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির জন্য। দলকে বিশ্বসেরা করে বিদায় জানালেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে। ফাইনালে বিরাট কোহলি হলেন ম্যান অব দ্য ম্যাচ, আর রোহিত শর্মা হলেন ট্রফিজয়ী অধিনায়ক। এমন বিদায়ের দিনে বহু রেকর্ডকে সঙ্গী করেই মাঠ ছেড়েছেন দুজন। গেল ১.৫ দশক ধরে ভারতের ব্যাটিং কিংবা বলতে গেলে পুরো ভারতীয় ক্রিকেটকেই দুজনে মিলে আগলে রেখেছিলেন। বহুবার তাদের দ্বন্দ্বের কথা সামনে এসেছিল, কিন্তু কোহলি আর রোহিত মাঠে এর প্রভাব পড়তে দেননি। দুজনেই খেললেন কাঁধে কাঁধ মিলিয়ে। বিদায় বেলায় ভারতের পতাকা আর বিশ্বকাপ শিরোপা নিয়ে হাসি মুখে তুললেন ছবি। বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ শিরোপা বুঝে পেল ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর ১৭ বছরের অপেক্ষা শেষ করে আরও একবার শিরোপা গেল তাদের ঘরে। সেই সঙ্গে বার্বাডোজের মাঠে দেখা গেল আরও কিছু রেকর্ডের। মাত্র তৃতীয় দল হিসেবে ২বার টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করল ভারত। এর আগে ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১০ ও ২০২২ সালে ইংল্যান্ড জয় করেছিল টি-20 বিশ্বকাপের শিরোপা। ভারত জয় করল ২০০৭ ও ২০২৪ সালে। নিজের শেষ ম্যাচ জিতেছেন রোহিত। টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার ৫০তম জয়। এমন কীর্তি নেই আর কারোরই। ২-এ থাকা বাবর অবশ্য আছেন খুব কাছেই। পাকিস্তানের অধিনায়ক পেয়েছেন ৪৮ জয়। ১৬ টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড শেষ দিনে নিজের করে নিলেন কোহলি। ১২৫ ম্যাচে ১৬ বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ১৫ বার হয়েছেন সূর্যকুমার যাদব। রেকর্ড হাতছাড়া হতে পারে খুব দ্রুতই, কিন্তু বিদায়বেলায় নিজেকে ঠিকই সবার ওপরে রেখেছেন কোহলি। টি-20 বিশ্বকাপে সবচেয়ে লম্বা সময় ধরে অপরাজিত থাকার রেকর্ডে নাম লেখাল ভারত। দক্ষিণ আফ্রিকাও আছে তাদের পাশে। ফাইনালে ওঠার পথে টানা ৮ ম্যাচ জয় করেছিল প্রোটিয়ারা। হেরেছে ফাইনালে। আর ১ ম্যাচ পরিত্যক্ত হওয়া ভারত ফাইনালসহ জিতেছে ৮ ম্যাচ। কোন ম্যাচ না হেরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এমন হয়নি আগে কখনোই। ২০০৯ সালে শ্রীলঙ্কা, ২০১০ সালে অস্ট্রেলিয়া, ২০১৪ সালে ভারত আর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা ও ভারত অপরাজেয় হয়ে ফাইনালে উঠেছিল। এদের মাঝে শিরোপা জয় করতে পেরেছে কেবল ভারতই।